আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে একটি বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি নরমাল একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন এবং সেটাকে যদি ভেরিফাই না করেন, তাহলে কিন্তু সেই বাইন্যান্স অ্যাকাউন্টটির কোনো মূল্য নাই। অনলাইনে যে কোনো কেনাকাটায় পেমেন্ট করা এবং আপনার যে কোনো কাজের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে যে বাইন্যান্স আপনি ব্যবহার করবেন, সেখানে যদি ভেরিফাইড না করা থাকে, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই সেই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন না। বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু চাইলে অ্যামাজন, আলিবাবায় পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু পাবজি, ফ্রি ফায়ারের মতো বিভিন্ন গেমের যে কয়েনগুলো কেনা আছে বা যে ডায়মন্ডগুলো কেনা যায়, সেগুলো কিন্তু আপনি বাইন্যান্সের মাধ্যমে কিনতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন। আপনার কাছে যদি কোনো ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, আপনি কিন্তু চাইলে বাইন্যান্স দিয়ে সেই ডুয়াল কারেন্সি কার্ডের অভাবটা কিছুটা হলেও পূরণ করতে পারবেন। চলুন আর কথা না বেরিয়ে এবার মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আমরা বাইন্যান্স লিখে সার্চ করব। বাইন্যান্স লিখে সার্চ করলে বাইন্যান্সের এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। এটার আপনার প্রথমেই ডাউনলোড করে নেবেন। আমি আগে ডাউনলোড করে রেখেছি, তাই আমি এখন এটিকে ওপেন করব। তো আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। তো বাইন্যান্স অ্যাপটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এবং দ্বিতীয়টি হচ্ছে আই অ্যাম ক্রিপ্টো প্রো। আমরা যেহেতু নতুন, আমরা একটু নতুন অ্যাকাউন্ট খুলব, তাই আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এই যে অপশনটি আছে, আমরা এটার উপরে একটি ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করে দিলে এখানে আমাদের সামনে একটি অপশন চলে আসবে। এখানে আমরা চাইলে কিন্তু জিমেল এবং ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো। তবে আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা এখানে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট একটি ব্যবহার করুন। আমি এখানে আমার একটি ইমেল অ্যাকাউন্ট বসিয়ে দিচ্ছি এবং এই ইমেল অ্যাকাউন্টটি আপনার ফোনে থাকতে হবে। সেখানে কিন্তু একটি ভেরিফাই কোড যাবে। আমি আমার অ্যাকাউন্টটি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি জিমেলটি বসিয়ে নিয়েছি। এখন এই যে নেক্সট অপশন আছে, আমরা নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবো। তো নেক্সটের উপরে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট একটু ওয়েট করব। এখানে একটু লোড হচ্ছে। তো আমাদের পরবর্তী পেজে নিয়ে আসছে এবং আমরা যে মেলটি দিলাম সেই মেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। আমরা সেই ভেরিফিকেশন কোডটি এনে এখানে সাবমিট করে দেবো। তো আমি সেই কোডটি এখানে এখন সাবমিট করছি। তো সেটি কোডটি এখানে দেওয়া হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের পরের পেজে নিয়ে আসবে। তো এখানে আমরা একটি 8 সংখ্যার পাসওয়ার্ড সেট করব এবং সেই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই নাম্বার এবং লেটার দুইটাই হতে হবে, অক্ষর এবং নাম্বার দুইটাই হতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো সঠিকভাবে পাসওয়ার্ড সেট করা হলে দেখবেন এখানে 3টি মার্কই ব্লু হয়ে যাবে এবং এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দিলে আমাদের এই পেজে নিয়ে আসবে। তো এখানে উপরে দুটি অপশন দেখা যাচ্ছে, একটি ইয়েস এবং একটি নো। এখানে যদি আপনার ইয়েসে ক্লিক করেন, তাহলে এখানে আপনাদের হচ্ছে একটি রেফার কোড দিতে বলবে। আমি চেষ্টা করব আপনাদেরকে একটি রেফার কোড দেওয়ার জন্য এবং আপনারা সেই রেফার কোডের মাধ্যমে যদি জয়েন হন, তাহলে আপনারা কিছু বোনাস পেতে পারেন। তবে আমার কাছে আপাতত কোনো রেফার কোড নাই, তাই আমি এখন নোটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি নেক্সট করে দেবো। তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি কিন্তু এই পেজে নিয়ে আসবে। তো দেখুন এই পেজটি কিন্তু লোড হচ্ছে এবং এখানে আমাদের অটোমেটিক্যালি নিয়ে আসছে, আমাদের কোনো কিছু করতে হয়নি। তো আমাদেরকে কিন্তু এই পেজে নিয়ে আসছে এবং এখানে লেখা আছে লেটস গেট টু ভেরিফাইড, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলতেছে। আমরা অ্যাকাউন্ট যদি ভেরিফাই না করি, তাহলে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটি কোনো কাজেই ব্যবহার করতে পারবো না। এই ভেরিফাই ছাড়া অ্যাকাউন্টের আসলে কোনো দামই নেই। তো এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করবো। আমারটা অটোমেটিক এখানে বাংলাদেশ চলে আসছে। আপনারা যদি বাংলাদেশ না আসে, তাহলে আপনার এখানে গিয়ে দেখে নেবেন বাংলাদেশ কোথায় আছে। যদি আপনি বাংলাদেশে বসে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে বাংলাদেশ, অন্য কোনো দেশে হলে অন্য কোনো দেশের হচ্ছে আপনি এখানে দিয়ে নেবেন। দেন এটা হচ্ছে দেওয়া হয়ে গেলে নিচে যে কন্টিনিউ আছে, আপনার কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে আবার একটি অপশন দেখা যাচ্ছে, এখানে লেখা আছে কান্ট্রি। আমরা এখানে কান্ট্রিটা আবার সিলেক্ট করে নেব। আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আমরা হচ্ছে ফুল নেম দিয়ে নেব। তো অবশ্যই আমাদের এনআইডি কার্ডে যেমন করে নাম লেখা আছে সেমভাবে এখানে আমরা নাম দেব। এখানে আমরা হচ্ছে ফাদার্স নেম দেবো, আমাদের হচ্ছে পিতার নাম দেব এবং এখানে আমরা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ যেটা আছে, আমাদের জন্ম তারিখ, এখানে প্রথমেই হচ্ছে বছর, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে তারিখটা আমরা দিয়ে নেব এবং এখানে হচ্ছে আমাদের নিজের নাম, এখানে হচ্ছে আমাদের বাবার নাম দিয়ে নেব। এই সবগুলো ইনফরমেশন অবশ্যই আমাদের এনআইডি কার্ডে যেমন আছে সেম হতে হবে। যদি এনআইডি কার্ডের মতো না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। আমি এখন সেই নামটা দিয়ে নিচ্ছি। তো এই সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে যে একটি কন্টিনিউ অপশন আছে, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে আমরা আসলে কোন ওয়েতে এটি ভেরিফাই করতে যাচ্ছি। আপনি চাইলে এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন এবং আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। তবে এই তিনটির মধ্যে যে কোনো একটি মেথড আপনাকে সিলেক্ট করতে হবে বা এগুলো দিয়ে করতে হবে। এছাড়া কিন্তু আপনি কোনোভাবেই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না। তো আমি এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি, তাই আমি এই যে ন্যাশনাল আইডি আপলোড এটা আছে, আমি এটাতে হচ্ছে সিলেক্ট করে দিলাম। দেন এখানে যে কন্টিনিউ আছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি আবার কন্টিনিউ করে দেবো। তো এখানে আছে টেক এ পিকচার উইথ ফোন, আপনি চাইলে এখন ছবি তুলে দিতে পারেন এবং নিচে একটি অপশন আছে যে আপনি এখান থেকে চাইলে আপনার গ্যালারি থেকে ছবি দিতে পারেন। আমি গ্যালারি থেকে ছবি দেবো, তাই আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। দেন এখানে উপরে হচ্ছে আমরা আমাদের এনআইডি কার্ডের যে সামনের সাইডের ছবি আছে, ফ্রন্ট সাইড, আমরা এখানে ফ্রন্ট সাইডের ছবি দেবো এবং নিচে এখানে হচ্ছে আমরা
আমরা এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি দেবো, তো আমি সেই ছবি দিয়ে নিচ্ছি এবং সেই ছবি কিন্তু হতে হবে ম্যাক্সিমাম 10 মেগাবাইটের, এর উপর হলে কিন্তু নেবে না ছবি। তো আমি সেই ছবিগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো দেখুন আমার এখানে লাগছে ডকুমেন্ট আপলোডেড, মানে আমার হচ্ছে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে নিচে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো এবং আমি দেখবো যে পরবর্তী কী অপশন আসে। এখানে হচ্ছে আমাকে আমার ফেস ভেরিফাই করতে বলতেছে, মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন, যার এনআইডি কার্ডের ডকুমেন্ট এখানে দিলেন, তার হচ্ছে ফেস দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি আমার ফেস দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। তো আমাদের ফেস ভেরিফাই হয়ে গেলে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে এবং এখানে লেখা আছে আন্ডার রিভিউ, মানে আমাদের এটি রিভিউতে রাখা হয়েছে এবং সর্বোচ্চ 1 দিন সময় লাগবে রিভিউ হতে। এবং আমাদের যদি সকল ইনফরমেশন সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আমরা এখন এই যে গো টু হোম পেজ আছে এটার উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমরা নোটিফিকেশনটা অ্যালাউ করে দিচ্ছি এবং দেখুন আমাদের এখানে কিন্তু লেখা আছে ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ, মানে আমাদের এটি এখন রিভিউতে আছে। যদি আমাদের এটি রিভিউ হয়ে যায় এবং আমাদের সমস্ত ইনফরমেশন সঠিক থাকে তাহলে কিন্তু তারা আমাদেরকে এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে এবং তখন এখানে লেখা আসবে ভেরিফাইড। তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমি আমাদের প্রোফাইলটা দেখতে পাবো এবং এর নিচে বাইন্যান্স প্রো যে আছে আমি বাইন্যান্স প্রোতে ক্লিক করে আমার এটি হচ্ছে বাইন্যান্স প্রো করে নিচ্ছি। তো আমার এটি এখন বাইন্যান্স প্রো হয়ে গেছে, বাট আমাদের ভেরিফাই কিন্তু এখনও হয়নি। এই যে দেখুন আমাদের যে ভেরিফাই হচ্ছে রিভিউতে আছে, আমি যদি চেক ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা সেটাই দেখতে পাবো যে আমাদের হচ্ছে ভেরিফাইডই এখনও রিভিউতে আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।